গরম জল আর ঠান্ডা জল খাইয়া এখনো বিছনা পড়া। এই ব্যক্তি মাঝে মধ্যে চালায়, যেহেতু তিনি ভারী জিনিস টানতে পারেন না। অভাবের মধ্যেই আছে। বেঁচে থাকো। না 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 না, তোমাকে আশীর্বাদ করবো আমি। নমস্কার, বাংলার ভিলকুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা পৌঁছে গেছিলাম আমাদের এলাকার একটি জায়গায়, যেখানে দুজন ব্যক্তি থাকেন। তাদের খবর আমরা পেয়েছি আমাদেরই এক ভিউয়ার্স এর কাছ থেকে। শুনেছি তারা খুব কষ্টের মধ্যে আছে, তো আমরা সেই জন্য সার্ভে করতে বেরিয়েছিলাম। তো সেই ভিউয়ার্স আমাদের কি জানিয়েছে দেখুন। কি পরিস্থিতি, কেমন কি অবস্থা দেখছি, আপনার মুখ দেখুন, আপনি এলাকার লোক। পরিস্থিতি ওর বাবা যখন ছিল তখন ওই কুল কাটতো, তখন পরিস্থিতি মানে ভালোই ছিল। আর ওর বাবা মারা যাওয়ার পরে তো আনিয়ে থাকে দিয়ে করে মোর তো মানে তেমনটা নেই, মানে একেবারেই অসহায়ের মধ্যে আছে। এই তো আপনারা দেখছেন যে ঘরগুলোতে এই ভাঙাচোরা এর মধ্যেই থাকে, মা নিয়ে থাকে, অভাবের মধ্যেই আছে। আমরা চেষ্টা করছি কালকে আসার। জানেন এই যে জল খাইয়া, গরম জল আর ঠান্ডা জল খাইয়া এখনো বিছনা পড়া। রত্তি বাইন কিছু করতে পারি। আমরা পরিবারের সঙ্গে কথা বলে যেটা জানতে পারি, এই বাড়িতে দুজন ব্যক্তি থাকেন, তার মধ্যে মা আর ছেলে। মায়ের মোটামুটি বয়স হয়ে গেছে প্রায় 80-র কাছাকাছি, এবং ছেলের বয়স 60-62-র কাছাকাছি। এই দুজনেই থাকে। তো বয়সের ভারে জর্জরিত, এবং এদের ইনকাম সোর্স বলতে শুধুমাত্র একটা ট্রলি আছে, যেটা এই ব্যক্তি মাঝে মধ্যে চালায়। যেহেতু তিনি ভারী জিনিস টানতে পারেন না, সেহেতু তার ভাড়াও একটু কম হয়। তো যাই হোক, এই জায়গায় দাঁড়িয়ে আমরা তাদের জন্য কি করতে পারি সেটুকু আমরা আলোচনা করছি, এবং তাদের সঙ্গে আলোচনা করে যেটুকু জানার জেনে নিয়ে আমরা প্ল্যান করছি এই পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। এবং কতটা করতে পারি আপনারা সঙ্গে থাকলে অবশ্যই বড় কিছু করতে পারবো, তবে আমাদের সামর্থ্য অনুযায়ী, যেহেতু আমরা একটি জানেন যে আমরা ভিলকুক রান্না বান্না করে মানুষকে খাওয়াই। তো আমাদের যে ভিউয়ার্স ছিলেন, তিনি আমাদের ডিটেলসটা জানানোর পর আমরা চেষ্টা করেছি ঠিক আছে একদিন রান্না বন্ধ রেখে আমরা যেটুকু অর্থ দিয়ে সেই কাজটা করি, সেই অর্থটা দিয়ে এই ফ্যামিলিটার পাশে যদি দাঁড়াতে পারি তাহলে খুশি হব। আপনারাও আমাদের পাশে দাঁড়াতে পারেন, অবশ্যই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের পাশে দাঁড়াতে পারেন। এবং যারা এই ফ্যামিলিটির পাশে দাঁড়াতে চান তাদেরকে অনুরোধ করব, আমাদের ডেসক্রিপশন বক্সটা চেক করুন, এবং সেখানে আমাদের ডিটেলস দেওয়া থাকবে। আপনাদের সাহায্য এবং আমাদের সাহায্য একসাথে হলে আমরা আরো বড় রকম কিছু করতে পারবো, এই আশা রাখছি। ঘুরে আসার পর আমরা এখন কেনাকাটা করতে এসেছি। তো আপনারা দেখুন আমরা কি কি কিনি। আর এটা আমাদের এলাকার সুপার মার্কেট, আমরা এখানে ঢুকেছি। আর এটা আমাদেরই বাজারের আর একটা মুদিখানা দোকান। দোকানটা অনেকটাই বড় দোকান, তো আমরা এখান থেকেও কিছুটা নিচ্ছি। এখান থেকেও কিছুটা নিয়ে আমরা ফ্যামিলিটার পাশে দাঁড়াবো আজকে। তো আপনারা দেখুন আমরা কিভাবে কি করি, আপনারা সঙ্গে থাকুন। রাগমা এই তো আগে দুদিন আবার কাজ দেবো। আসো এখানে আসো। কিন্তু দেবে কি আপনাকে সেল বাড়াচ্ছে, ফ্যান বাজাচ্ছে না? হ্যাঁ খুলে 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 দেখো কি আম নাকি অন্য কিছু নাকি? আমার কাপড় লুঙ্গি, খোলেন খোলেন। একটা ই করে বার কর, একটা করে সেলাই করতে হবে।
হ্যাঁ, সেটা করে নিবি গামছা। হ্যাঁ। ঠাকুমা কই? ওই যে আসো ঠাকুমা আমি নাও। বললাম না লাঞ্চে লাগবে। ও আসলে ওটা খাও, তুই ওটা নাও। নাও। হ্যাঁ বসে থাকো। না 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 তোমাদের আশীর্বাদ করবো আমি। হ্যাঁ তো নাও দাদা হ্যাঁ এই তো কাম পাইনি। ওই যে বললাম না লাঞ্চে ওই লাগবে। যে নাও। সব দেখ না এখানে রাখো, এখানে রাখো। বাইরে দিছি। নাও। সাবান দরকার বলছিল না? নাও। আচ্ছা ঠিক নাও। আছে। বসে থাকো। নাও। এই নাও। আচ্ছা, মশা খুব উৎপাত করে না মর্টিন। মর্টিন। ভালো নাও। সয়াবিন রান্না করে খাবে সব। না তো পরে নাও। দিয়ে যাচ্ছে তোর আগে এখানে নাও। এই যে তেল, কেউ খাবে না। এই যে চিনি, হ্যাঁ আমার ছাগল বাজি। ওই যে নাও। চাল। তাহলে একবার রাখতে হবে। হ্যাঁ একবার হ্যাঁ পেটির মধ্যে দিয়ে যাচ্ছি, পেটির মধ্যে রেখে চাল। দাও। এই যে হ্যাঁ বাবা হুম। জানো আয় এখানে আয়। এ দিয়ে দিই। ঠিক আছে বস না। দাদা নাও তো বাজি। আমি তো ওরা করবো না। হ্যাঁ সুজি খেও একদিন। এই যে সুজি আছে। এরে তুই তো আমার ছোট। চিনি দিয়েছি, চিনি দিয়েছি। হ্যাঁ চিনু আছে, হ্যাঁ এটা চা খাবা। এই যে চা দুধ Colgate। মা খাই তো চা। হ্যাঁ সব আমার। করে নে। হ্যাঁ, সব তোমার। এই নাও। এই দেখো, আমি তো তোর যদি চালটা নদী আগে এ রাখো, মুড়ি রাখো। হ্যাঁ এই দেখো, মুড়ি খাচ্ছো। যদি চালটা আচ্ছা গয়নে থাকতে থাকতে বাবা আমি এই দেখো আলু, বাবা না পেঁয়াজ, হ্যাঁ এই যে আলু পেঁয়াজ। এই ডিম, হ্যাঁ ডিম রান্না করবা, ঠিক আছে? ডিম রান্না করে আগে খাবা। তিন দিন করে বলা হ্যাঁ তোর কাছে আমি কি কারণ নেই ভালো থাকবা। জানো এগুলো খাবে হ্যাঁ। আর এই কাকা ব্যাংকে গেছিলাম। খুশি হয়েছে তো? হ্যাঁ এই যে খুশি হয়েছে তো? ঠান্ডা জল আচ্ছা খেতে। খুশি হয়েছে তাই তো? ঠিক আছে, খুশি হলেই হবে। ঠিক আছে। এখন তবে আমাদের যতটুকু সামর্থ্য আমরা চেষ্টা করেছি। একদম আমাদের যৎসামান্য, যদিও তবুও আমরা চেষ্টা করছি পাশে দাঁড়ানোর। এবার আপনাদের সহযোগিতা যদি আমরা পাই তা আমরা ভবিষ্যতে আশা করছি এর থেকেও বড় কিছু আমরা করতে পারবো। আর কি কত সুন্দর হাসি দেখেছো মুখে। হ্যাঁ, সুন্দর হাসি। আমার খুব ভালো লাগলো যখন জিজ্ঞাসা করা হলো তুমি খুশি তো, বললো হ্যাঁ হ্যাঁ আমি খুশি। মানে খুবই ভালো লাগলো আমাদের দেখে। আমরা এইটাই দেখতে চাই। আর কি চাই বলো, একটা মানুষের হাসিটাই তো মেন। সেটাই main। আপনারা অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা এরকম প্রোগ্রাম আরো অনেক বিস্তর আকারে ছড়াতে পারি, মানুষের পাশে দাঁড়াতে মানুষের পাশে দাঁড়াতে পারি।